ওর আব্বুর নাম কি? মনিউদ্দিন মোল্লা। উনি মারা গেছে কয় বছর আগে? কয় বছর আগে? 10 মাস। 10 মাস হয়েছে। বাবাকে তুমি দেখেছো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? গরিবের ছেলে। তুমি 2 মেয়ে 1 ছেলে, মা গার্মেন্টসে কাজ করে। মেয়েদের স্বপ্ন, বড় মেয়েটা মেট্রিক পাস করেছে, কলেজে ভর্তি হবে না, হাফেজা হবে। ছোট মেয়েটা বায়না ধরেছে আমরা এখানে পড়বে, অন্য কোথাও পড়বে না। ছেলেটাও এখানে পড়বে। তো আপনারা জানেন পিতামাতার মধ্যে একজন মারা গেলে অর্ধেক খরচ নেই, আর এক পরিবার থেকে একজনের বেশি এতিম আমরা নেই না। কিন্তু এই বাচ্চাদের পাগলামির কারণে পুরো পরিবারের 3 জন বাচ্চাকে আমরা নিচ্ছি। আপনার 3টা সন্তান নিয়ে 10 মাস আগে বিধবা হয়েছেন। আমাদের এইখানে পড়াতে চাই কি? ওরা পড়তে চায় নাকি আপনি পড়াতে চান? ওরাও পড়তে চায়, আমিও পড়াতে চাই। আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। আমি পাগলামি করছি ওকে পড়ানোর জন্য, ওরাও পাগলামি করছে। ভিডিও দেখে আপনি অনেক ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বসেছি বাবাহারা একটা পরিবার নিয়ে। 2 মেয়ে 1 ছেলে, মা গার্মেন্টসে কাজ করে। মেয়েদের স্বপ্ন, বড় মেয়েটা মেট্রিক পাস করেছে, কলেজে ভর্তি হবে না, হাফেজা হবে। ছোট মেয়েটা বায়না ধরেছে আমরা এখানে পড়বে, অন্য কোথাও পড়বে না। ছেলেটাও এখানে পড়বে। তো আপনারা জানেন পিতামাতার মধ্যে একজন মারা গেলে অর্ধেক খরচ নেই, আর এক পরিবার থেকে একজনের বেশি এতিম আমরা নেই না। কিন্তু এই বাচ্চাদের পাগলামির কারণে পুরো পরিবারের 3 জন বাচ্চাকে আমরা নিচ্ছি অর্ধেক বেতনে। আমি একটু ছোট বাচ্চাদের সাথে একটু কথা বলি যে সে কেন আমাদের এখানে আসতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। তোমার নাম? নুরমণি। নুরমণি। ওর আব্বুর নাম? মনিউদ্দিন মোল্লা। উনি মারা গেছে কয় বছর আগে? কয় বছর আগে? 10 মাস। 10 মাস হয়েছে। বাবাকে তুমি দেখেছো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? গরিবের ছেলে। গরিবের চর থানা? থানা গোসাইরহাট, শরীয়তপুর গোসাইরহাট, গরিবের হাট, গরিবের চর। এখানে তো সব মানুষ গরিব। আচ্ছা, তোমার নাম কি বললা? নুরমণি। নুরমণি। তুমি অন্য মাদ্রাসায় না পড়ে এখানে পড়তে চাও কেন? বলো। কথা না বলতে হবে না, বলো বলো। আমার ভালো লাগছে। তাই আজকে তোমাকে নিয়ে যেতে চাইছে, তুমি নাকি যাচ্ছ না? আমি একটু নুরমণির মার সাথে কথা বলি। 10 মাস আগে তিনি বিধবা হয়েছেন, 3টা সন্তান নিয়ে গার্মেন্টসের পথে পা বাড়াইছেন সন্তানদের মানুষ করার জন্য। এ কথাও বলেছেন জমিন বিক্রি করে মেয়েদেরকে হাফেজা বানাবে, ছেলেকে হাফেজ বানাবে। একটু কথা বলি, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার 3টা সন্তান নিয়ে 10 মাস আগে বিধবা হয়েছেন। আমাদের এইখানে পড়াতে চাই কি? ওরা পড়তে চায় নাকি আপনি পড়াতে চান? ওরাও পড়তে চায়, আমিও পড়াতে চাই। আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। আমি পাগলামি করছি ওকে পড়ানোর জন্য, ওরাও পাগলামি করছে। ভিডিও দেখে আপনি অনেক ভালো। ওরা কি পাগলামি করছে? ও পাগলামি করছে ভিডিও দেখে যে আমি ওখানে পড়বো। আপনার তো অনেক কষ্ট হবে টাকা দিতে। যে আমার কষ্ট হবে না, ইনশাআল্লাহ আপনি দোয়া করেন, দোয়া করেন ইনশাআল্লাহ। তো বেশি হয়ে যায়, যদিও অর্ধেক টাকা নেওয়ার পরেও ওদের পিছনে 3000 টাকা খরচ হবে প্রতিষ্ঠানে। যাক, তাও আমি 9000 টাকা খরচ হবে আমার। যাক, তাও আমি পড়াবো ইনশাআল্লাহ। মানে আপনি যে টাকা দিচ্ছেন এরপরও 3 জনের পিছনে 9000 টাকা খরচ হবে প্রতিষ্ঠানের। তো আমি ওদেরকে মূলত এই যে নুরমণির মাথায় হাত দিছি, হলো রাসূলুল্লাহ 3দের মাথায় হাত দিছি, এই কারণে আপনাকে আমি ফিরাই নেই। আপনি আমাদের নিয়ম একজন নেই এক পরিবারে, আপনাকে বলেছিলাম 3 জনকেই নিচ্ছি। খুশি হয়েছেন? খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। মেয়েটাকে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মারিয়া।
মারিয়া, তুমি এবছর মেট্রিক পাস করেছো? জি, রেজাল্ট? 3.06। কলেজে না যে তোমার মা অনেক চেষ্টা করেছে বা বলেছে, কলেজে না যে মাদ্রাসায় এখন হাফেজ হতে আসছে, কেন? যেটা আমার ইচ্ছা জেগেছে মনের মধ্যে। আসলে ইচ্ছাটা আমি যখন ছোট ছিলাম তখনও ছিল, কিন্তু আমি মাকে ছাড়া দূরে থাকতে পারতাম না, এই কারণে পড়তে পারিনি। কিন্তু যখন থেকে আমি আপনাদের ভিডিও দেখি তখন থেকে আবার আমার ওই ইচ্ছাটা জাগে মনের মধ্যে যে আমি এখানে পড়বো, আমি হাফেজ হব। পারবা হাফেজে হতে? জি ইনশাল্লাহ। 3.0 মানে তো তুমি মিডিয়াম ব্রেন নিয়ে বড় হয়ে গেছো, হাফেজা হতে পারবা? ইনশাল্লাহ চেষ্টা করব, আল্লাহ ভরসা। পারবা ইনশাল্লাহ? জি মার মুখে হাসি ফোটাবো জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সুপ্রিয় গার্ডিয়ান যারা আমাদেরকে দেখেন, আমি মূলত শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 2500 ছাত্র, এর মধ্যে 2 শতাধিক এতিম আছে, আজকে 3 জন দিচ্ছি। এরা মৃত্যু সার্টিফিকেট অনলাইনতে আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমি 1000 এতিমকে এক জায়গায় করে হাফেজ এবং আলিম বানাতে চাই। আল্লাহ যেন আমাকে তাওফিক দেয়। এদের জন্য কোনো সাহায্যের টাকা, জাকাতের টাকা আমরা গ্রহণ করি না। মাদ্রাসার যে লভ্যাংশের টাকা আসে, এই টাকার বড় একটা অংশ এই এতিমদের পিছনে ব্যয় করা হয় মানুষ করার জন্য। আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে একদম নিচে থেকে উঠিয়ে আনছেন। আমরা যদি এতিমদের পাশে থাকি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। তো এই এতিমদের জন্য একটি জায়গা আমরা দেখতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন স্থায়ী জায়গায় এতিমদের জন্য একটা মাদ্রাসা করার তৌফিক দেয়, যেটা কিয়ামত পর্যন্ত যেখানে এতিমরা লেখাপড়া করবে। আমাদের এই 3 জন নাম মারিয়া, নুরমনি, আর তোমার নাম কি? মঈন হাসান। তুমি কি পড়ো তুমি? হেফজে। এই 3 জনকে আমরা নিচ্ছি। হেফজখানায় সিট নেই, দেখেন আমার হেফজখানায় সিট নেই, ভর্তি বন্ধ। শুধু বাবা নাই এসে বলছে আমি আর না করি নাই, নিয়ে নিয়েছি। আল্লাহ যেন এতিমদের সাথে কিয়ামতের দিনে একসাথে আমাকে উঠায়, আর সকল ভুলভ্রান্তির ঊর্ধ্বে থেকে যেন ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।